আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ। বিএনপির মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগে পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক এবং উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়েছে রাজপথে। ফের মাথাচাড়া দিয়ে উঠছে রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ ও দলীয় কোন্দল। এরপর জানাবো ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মসজিদের পাশ থেকে অজ্ঞাত পরিচয় ৩৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর ওই ব্যক্তির কোনো পরিচিত কাউকে পাওয়া যাচ্ছে না। এদিকে শিশুদের লুডো খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, আহত ২০। হবিগঞ্জের লাখায়ে শিশুদের লুডো খেলাকে কেন্দ্র করে বড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন গুরুতর আহত হয়েছে। আজ উপজেলার মুরিয়াটেক গ্রামে এমন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবারে জানাবো আওয়ামী লীগ নেতার তোফাইল এর জন্মস্থানে জানাজা অনুষ্ঠিত। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২:৩০টায় ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যাকাণ্ডে ভারতের অমিত শাহের হাত রয়েছে। অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করলেন ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর মাসখানেক পর কলকাতার ধর্মতলায় অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে মমতার দাবি এই খুনের সঙ্গে জড়িত মূল আততায়ীরা মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স STF তাদের গ্রেপ্তার করেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মসজিদের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৫:৩০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ডমাস্টার রিয়াজউদ্দিন জানান যে আজ বিকেলের দিকে নতুন ভবনের মসজিদের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান যে নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তার কি কারণে মৃত্যু হয়েছে সেসব বিষয় নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এমনিতেই সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেগুলো দেশ জুড়ে না ঘটছে। নতুন করে আবারও এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটতে শুরু করেছে। মূলত এমন কিছু কার্যক্রম আসলে ঘটার মধ্য দিয়ে মূলত সারা দেশ জুড়েই একটি সন্ত্রাসী কার্যক্রম
আবার শুরু হচ্ছে। বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও বলা হচ্ছে এগুলো সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। বিষয়গুলো নিয়ে তাই সবার মনের মধ্যে এক ধরনের হতাশা এবং অনেক বড় ধরনের সমস্যার এই বিষয়গুলো সবার মধ্যেই একরকম হচ্ছে। জন্মস্থানে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর 2টার দিকে ভোলা সরকারি কলেজ মাঠের উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এই তোফায়েল আহমেদ তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অতীতেও তিনি অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরও যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী রয়েছে সেখানে অসংখ্য মানুষ এসেছিল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ সদস্যরা তারা জানিয়েছে যে এই তোফায়েল আহমেদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ঢাকায় হতে দেয়নি, অথচ আজকে চাইলেই জামাত শিবির কিন্তু তোফায়েল আহমেদের জানাজা ঢাকায় হতে দিত না। কিন্তু তারা কিন্তু ইনসাফ করেছে। তারা কখনো বিরোধীদের সঙ্গে কোনো অন্যায় করেনি। এটি হচ্ছে জামাত ইসলামের সৌন্দর্য। বলায় তোফায়েল আহমেদের জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। তার আগে সেখানে বিএনপির নেতৃত্ববৃন্দরা মিছিল দিতে থাকে তারা যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। তোফায়েলের মতো এই ধরনের সন্ত্রাসীদের আর এই বাংলাদেশে কখনো জায়গা হবে না। এরপরই সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা এসে তাদেরকে বুঝিয়ে মূলত তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখার বিষয়। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে। আগামীতে সুন্দরভাবে কর্মপন্থা পরিচালনা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম তারা পরিচালিত করছে। বিএনপির মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ। মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তাপ ছড়িয়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়েছে রাজপথে। ফের মাথাচাড়া দিয়ে উঠছে রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল। যদিও তা সঠিক নয় বলে দাবি দীপেন বিরোধীদের। আজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরই আবারও পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। অনেকে বলাবলি করছে যে এটি হয়তো এমন কোনো ধরনের ঘটনা ঘটছে যাতে করে সেখানে আবার আরেকটি সন্ত্রাসী কার্যক্রম শুরু হতে পারে। সেখানে মূলত ভারতের হিন্দুত্ববাদীরা হয়তো কোনো ধরনের চক্রান্ত করতে পারে বলে এমন কথা অনেকেই বলাবলি করছে। তবে মূল বিষয়গুলো আসলে কি হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য তারা দেয়নি। কিন্তু এ বিষয়ে ডাকসুর সাবেক সর্বমিত্র চাকমা তিনি মুখ খুলেছেন। তিনি বলেন যে দীপেনকে সরিয়ে দিয়েছে বিএনপি। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা হয়তো এমন কিছু করতে চাইছে যাতে করে আবারও বড় ধরনের কোনো দেশে সমস্যার সৃষ্টি বা এমন কোনো কিছু হলেও হতে পারে, এমন তথ্যই মূলত বোঝা যাচ্ছে। তবে বিষয়গুলো আসলে কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। সে সম্পর্কে সবাই যার যার জায়গা থেকে মূল পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। শিশুদের লুডো খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, আহত 20। হবিগঞ্জে লাখায়ে শিশুদের লুডো খেলাকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। আজ উপজেলার মুরিয়াও গ্রামে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষে আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল ও লাখাইও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাখাইও থানার ওসি শরীফ আহমেদ জানান যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ফের যেন কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে যে মরিয়াও গ্রামের বাবুল মিয়া এবং আক্তার মিয়া ঢাকার ফেরি করে মাছ বিক্রি করেন। সম্প্রতি তাদের 2 শিশুপুত্রর মধ্যে লুডো খেলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি 2 পরিবারের মধ্যে
প্রাপ্তবয়স্ক ও সদস্যদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঈদের আগে বাবুল মিয়া ও আক্তার মিয়া গ্রামে এলে উত্তেজনা আরও বাড়ে। সোমবার বিকেলে আক্তার মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিষয় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করে এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল ও ট্যাটা সংঘর্ষ শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন গুরুতরভাবে আহত হয়েছে।